তুমি মিডিয়া নিয়ে কি প্ল্যান তোমার, নায়িকা জীবন সামনের আমি দিকে লাস্ট কি একটা হচ্ছে? সিনেমা শেষ করলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে, কারণ আমার তো লাইক সাকিবের সাথে কাজ করার পর, মানে আমার যে হিরোর সাথে কাজ করতাম, তারপর তো লং টাইম গ্যাপের পর একটু পারিবারিক ঝামেলা আজ থেকে 10 বছর আগে তুমি কি ভেবেছিলে যে জীবনটা এরকমই হবে, নাকি অন্য কোনো জীবনের স্বপ্ন দেখেছিলে? সত্যি কথা বলতে গেলে কি, আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না, অনেকেই যেমন চলে ওরকম হয় না। আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ। নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোনো সাজেশন তুমি দিতে চাও? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে, প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা মানে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে। তোমার মা তোমার সাথেই আছেন। হ্যাঁ। তোমার মা তোমাকে গত 3 বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে? বকা বকা কি বলে দিয়েছে তোমাকে? শয়তান। মা বলেছে তুমি শয়তান। তুমি কি বলছো, তুমি শয়তান না? না, আমি বলি যে এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো। হয়তো অনেক সময় হয় না, ও কাঁদতেছে, আমার বিরক্ত লাগতেছে, আমার রাতে অনেক ঘুম পেয়ে গেছে, কিন্তু ও ঘুমাচ্ছে না, তো এই ঘুরিয়ে আছে, তো বলছে কি শয়তান মা, একটু দেখবেও না। তো আমি বলছি মা চুপ থাকো তো, কথা বলতে না, লাইক দ্যাট, এরকম আর কি। অপু, আমরা সবাই তোমার সবকিছু জানি, কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন, যে শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে, কেন হ্যাঁ। শেষ পর্যন্ত হলো না? এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতো, এটার ব্যাখ্যা তুমি আমি সর্বশেষ জানি না। চেষ্টাটা খালি কি একটা করেছো? জিনিসই আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম। বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার, তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে। তো ভাইয়া, বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয়, আমি একটা মাও, এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার, আমি একজন মা।